ফিলিস্তিনের গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা ৩৯২ ছাড়িয়েছে। এর মধ্যে ৬৫ জনের পরিচয় শনাক্ত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটি সেখানে জীবন্ত পুঁতে ফেলার আলামত পেয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, কিছু মৃতদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। অন্তত ২০ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এসব মৃতদেহের মধ্যে শিশু ও হাসপাতালের রোগী রয়েছে। আরও অনেকের মরদেহ থাকার আশঙ্কায় খনন অব্যাহত রেখেছে গাজা কর্তৃপক্ষ। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, স্বাধীন তদন্তের মাধ্যমে গণকবরের বিষয়ে সব ধরনের তথ্য বের করতে চায় মার্কিন প্রশাসন। আর ফিলিস্তিনিরা মনে করছে, ইসরায়েলি বাহিনী এই বর্বর হত্যাযজ্ঞের মধ্য দিয়ে নিজেদের জঘন্য অপরাধকে আবারও প্রমাণ করেছে। এদিকে গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়ে শিশুসহ আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা। এ সময় আহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি এক কর্মকর্তা বলছে, তারা স্থল অভিযানের সঠিক পরিকল্পনা নিয়ে রাফা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো বাধারই তোয়াক্কা করছে না তারা। এ নিয়ে ইসরায়েলি হামলায় গেল ৬ মাসে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৩৪,২০০ ছাড়িয়েছে। অন্যদিকে গাজায় ধারাবাহিক হামলার মধ্যে ইসরায়েলের জন্য আরও $15 বিলিয়ন বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে গাজায় হামলার তীব্রতা বাড়ার শঙ্কায় আতঙ্কে দিন পার করছেন ফিলিস্তিনিরা।